একটা বক্তৃতা 15 মিনিটের, কিন্তু এই 15 মিনিট বদলে দিয়েছে লাখো মানুষের জীবন। যিনি বলেছিলেন আজকের দাগগুলো ভবিষ্যতের ছবির সাথে একদিন মিল খাবে, তিনি স্টিভ জবস। এটা তার সেই ভাষণ যেটা শুধু ভাষণ না, জীবন বদলানো এক মহাসত্য। চলুন শুনি বাংলা অনুবাদে সেই বিখ্যাত স্ট্যামফোর্ড স্পিচ। আমি স্ট্যামফোর্ড থেকে কখনো গ্র্যাজুয়েট হইনি, এমনই এক কথায় শুরু হয়েছিল ভাষণ। স্টিভ জবস জানান তিনি মাত্র 6 মাস কলেজে ছিলেন, তারপর ড্রপ আউট হয়ে যান। তবুও কলেজ ছাড়ার পরও তিনি ক্লাসে যেতেন যেগুলো তার আগ্রহের ছিল। একবার তিনি ক্যালিগ্রাফি শেখার ক্লাসে যান। সেই শেখাই পরে অ্যাপেল কম্পিউটারে নিয়ে আসে সুন্দর টাইপোগ্রাফি। তিনি বলেন, তুমি এখন বুঝতে পারবে না কেন কি ঘটছে, কিন্তু ভবিষ্যতে যখন পেছনে তাকাবে তখন সব কিছু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। জীবনেও অনেক সময় আমাদের বুঝতে কষ্ট হয় কেন ব্যর্থ হচ্ছি, কেন ধাক্কা খাচ্ছি, কিন্তু সব কিছুর একটা মানে আছে, একটা সংযোগ আছে। স্টিভ জবস বলেন, আমি 20 বছর বয়সে অ্যাপেল শুরু করি, আমার বাবা মায়ের গ্যারেজ থেকে। 30 বছর বয়সে আমাকে আমার নিজের কোম্পানি থেকেই বের করে দেয়া হয়, অ্যাপেল থেকে তাকে সরিয়ে দেয়া হয়। এটা ছিল জীবনের ভয়ঙ্কর ধাক্কা, তবে তিনি হাল ছাড়েননি। তিনি বলেন, আমি হতাশ ছিলাম কিন্তু ভালোবাসাটা হারাইনি, তাই আবার শুরু করলাম। এরপর তিনি বানালেন নেক্সট, নতুন কম্পিউটার কোম্পানি পিক্সার। টয় স্টোরি বানায় বিশ্বের প্রথম 3D অ্যানিমেটেড মুভি। অবশেষে অ্যাপেল তাকে আবার ফিরিয়ে নেয়। এখানেই শেখার মতো বিষয়, জীবন মাঝে মাঝে মাথায় আঘাত করবে, কিন্তু বিশ্বাস হারালে চলবে না। নিজের কাজটা ভালোবাসো, তাহলে ফিরে দাঁড়াতে পারবে। স্টিভ জবস তখন ক্যান্সারে আক্রান্ত। তিনি বলেন, প্রতিদিন সকালে আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করি, যদি আজই আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি যা করতাম তাই কি আজ করছি? তিনি বলেন, মৃত্যু জীবনকে বদলে দেয়, অহংকার ভেঙে দেয়। সময় সীমিত, তাই অন্যের কথায় বাঁচবেন না, নিজের হৃদয়, ইচ্ছা আর অনুভূতিকে অনুসরণ করুন। এটা শুধু মোটিভেশন না, জীবন বদলানোর জন্য সবচেয়ে সত্যিকারের উপদেশ। স্টিভ জবস তার ভাষণের শেষে বলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। মানে হলো সবসময় শিখতে থাকো, সবসময় নতুন কিছু করতে চাইবে, এমনভাবে বাঁচো যেন তুমি এখনও শেখার পথে আছো।